ক্লাস 10 রাশিবিজ্ঞান পার্ট 3। তবে আমরা আজকে পার্ট 3 শুরু করার আগে একটু বলে নিই আমি, আজকে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট দিয়েছে। যারা পাস করেছো বা যারা ভালো রেজাল্ট করেছো আমার তরফ থেকে অভিনন্দন জানাই। আর যারা 2026-এ মাধ্যমিক দেবে, যাদের ইচ্ছা আছে যে আমরা মাধ্যমিকে ভালো রেজাল্ট করব বা 600 বা 650 পাবো, আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো। তো দেখো, আজকে আমরা শুরু করব পার্ট 3 রাশিবিজ্ঞান। অঙ্কে কি বলেছে? নিচের তথ্যের মধ্যমা 32 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করি যখন পরিসংখ্যার সমষ্টি 100। অর্থাৎ পরিসংখ্যার যে যোগফল সেইটা বলে দিচ্ছে সমান সমান 100, অর্থাৎ এর যে যোগফলটা পাবো তার সমান সমান কত? 100। আর মধ্যমা কত বলে দিয়েছে? 32। এবার দেখো কী বলেছে, শ্রেণী সীমানা কত বলেছে? 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। আর পরিসংখ্যা 10, x 25, 30, y 10। এবার দেখো আমরা উত্তরটা করব, তাহলে দেখে নাও উত্তরটা কীভাবে করতে হবে। তাহলে দেখো, শ্রেণী সীমানা আমাদের দেওয়াই আছে, এখানে আর কিছু করতে হবে না, পরিসংখ্যা দেওয়া আছে। এবার আমাদের মধ্যমার ক্ষেত্রে কি করতে হয়? ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে প্রথমে কি বলেছিলাম, যেটা আছে সেটাই হবে 10। এবার কী হবে? 10 যোগ এক্স, অর্থাৎ দ্বিতীয়টার সঙ্গে প্রথমটা যোগ। তাহলে এটা কী লিখতে পারবো? দেখো x + 10। এবার দেখো কত আছে? 25। তাহলে 25 আর x + 10 যোগ করলে কত হবে? x + 35। এবার দেখো 35-এর সঙ্গে 30 যোগ করলে কত হবে? x + 65। এবার দেখো এখানে কি আছে? y, তাহলে x + y + 65। এবার দেখো কত আছে? 10, তাহলে x + y + 65 আর 10 কত হবে? 75। এইবার দেখো এই পরিসংখ্যা n সমান সমান আমরা কত পেলাম? এবার ভালো করে দেখো, তাহলে আমরা কি বের করলাম? ক্রমযৌগিক পরিসংখ্যা। দেখো পরিসংখ্যার সমষ্টি কত দেওয়া রয়েছে? পরিসংখ্যার সমষ্টি দেওয়া রয়েছে আমাদের কত? 100। তাহলে দেখো, তাহলে এটাই হচ্ছে টোটাল পরিসংখ্যার আমাদের সমষ্টি, x + y 75, তাই না? এইটা সমান সমান 100। তাহলে এখান থেকে x + y বের করব। তাহলে দেখো n সমান সমান মোট পরিসংখ্যা কত পেলাম? x + y + 75। আর n সমান সমান 100, তাহলে n/2 কত হবে? 50। এটা কত বলা ছিল? 100। তাহলে এখান থেকে মোট পরিসংখ্যা সমান সমান x + y 75 সমান সমান 100। তাহলে এখান থেকে x + y সমান সমান কত পেলাম? 25। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এবার দেখো অঙ্কে কি বলেছে? মধ্যমা 32 হলে, তাহলে দেখো 32 যদি হয় তাহলে এটা কি আছে? দেখো 30, এখানে মধ্যমা কত বলেছে আমাদের? 32। অর্থাৎ দেখো খেয়াল করো, আর n/2 কত পেয়েছি? 50। তাহলে 50-এর ঠিক পরবর্তী বড় সংখ্যা কি আছে? 65। কত আছে? 65। তাহলে এই 65 হবে আমাদের কি? এই 65 হবে আমাদের মধ্যমা শ্রেণী। আর এর নিম্ন শ্রেণী সীমানা কত? দেখো এর নিম্ন শ্রেণী সীমানা হচ্ছে 30। তাহলে এইটা হবে আমাদের এল। এই নিম্ন শ্রেণী, এটাকে কি বলেছি? এটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা, আর এটা হচ্ছে উচ্চ শ্রেণী সীমানা। নিম্ন শ্রেণী আর উচ্চ শ্রেণী। তাহলে মধ্যমা যেটা আমরা ধরি তার নিম্ন শ্রেণী সীমানা কি হয়? এল হয়। আর n/2 কত পেলাম? 50। আর কি বলেছিলাম? মধ্যমাটা তুমি কি করে পাবে? n যেটা থাকে তাকে 2 দিয়ে ভাগ করে যে সংখ্যাটা হয় তার ঠিক পরবর্তী বড় সংখ্যাটাই মধ্যমা। অর্থাৎ 50-এর পরবর্তী বড় হচ্ছে কত? 65। তাই 65 হলো আমাদের কি? মধ্যমা শ্রেণী। তাহলে দেখো মধ্যমা সূত্রটা কি? আগের ভিডিওতে বলেছি, দেখো মধ্যমা হচ্ছে কি? l + n/2 - c/f × h। h মনে যে শ্রেণী সীমানা যে ছিল, সেই শ্রেণী সীমানার সবার মধ্যে পার্থক্য কত ছিল? 10। তাহলে সেটা হলো আমার h। l বলে দিলাম যে মধ্যমা যেটা আমরা পাই তার নিম্ন শ্রেণী সীমানা হচ্ছে আমাদের l কত? 30। পরিসংখ্যা বলাই ছিল অঙ্কে, দেখো 100। আর f হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, অর্থাৎ যে পরিসংখ্যা মধ্যমা যেটাকে ধরবো তার যে পরিসংখ্যাটা হবে সেটা হচ্ছে কি? f 30। আর c হচ্ছে মধ্যমা শ্রেণীর যে ক্রমযৌগিক যে পরিসংখ্যা থাকে ঠিক তার আগের সংখ্যাটা। তাহলে মধ্যমা যাকে ধরেছিলাম তার আগের সংখ্যাটা কি ছিল? 35 + x। তাহলে আমরা মান বসাবো। l এর মান কত বলেছি? l এর মান 30। 30 প্লাস n/2 মানে কত? 50 মাইনাস c এর মান আমরা কি পেলাম? 35 + x। f এর মান কত পেয়েছি আমরা? f এর মান পেয়েছি 30।
আর এইচের মান কত পেয়েছি 10। তাহলে দেখো 30 প্লাস 50 মাইনাস 35 মাইনাস এক্স বাই 30 গুণ 10, 30 প্লাস তাহলে কত হবে 15 মাইনাস এক্স 30 ইন্টু 10, দেখো 0 0 কেটে দাও, তাহলে 30 প্লাস 15 মাইনাস এক্স বাই 3। এবার দেখো আমার অঙ্কে কি বলেছিল, নিচের তথ্যের মধ্যমা হচ্ছে 32 হলে, তাহলে মধ্যমা কি লিখেছি, মধ্যমার সূত্র হচ্ছে এইটা, তাহলে আমরা মধ্যমা এখান থেকে কি পেলাম, এইটা পেলাম। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখব, প্রশ্ন অনুসারে মধ্যমা কত পেয়েছি দেখো 30 প্লাস 15 মাইনাস এক্স বাই 3 সমান সমান কত বলা আছে 32। তাহলে দেখো 15 মাইনাস এক্স বাই 3, 32 মাইনাস 30, এটা এই পাশে প্লাস আছে ওই পাশে কি মাইনাস হয়ে গেল, 15 মাইনাস এক্স বাই 3 ইকুয়ালস টু 2, তাহলে 15 মাইনাস এক্স ইকুয়ালস টু 6, মাইনাস এক্স ইকুয়ালস টু 6 মাইনাস 15, মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস 9, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এক্স ইকুয়ালস টু 9। তাহলে দেখো এক্সের মান কত পেলাম 9। এইবার আমরা কি করব, 1 নং সমীকরণ কি পেয়েছিলাম, তাহলে 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত ছিল 25, এক্স এর মান কত পেলাম 9 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 25, তাহলে ওয়াই ইকুয়ালস টু 25 মাইনাস 9, তাহলে ওয়াই সমান সমান কত হবে 16। তাহলে এক্স এর মান আমরা কত পেলাম 9 আর ওয়াই এর মান কত পেলাম 16। অতএব নির্ণয় মান এক্স সমান সমান 9 এবং ওয়াই সমান সমান 16। তাহলে দেখো উত্তরটা কীভাবে করতে হবে, প্রথম আমাকে শ্রেণী থেকে কি করে নিতে হবে, দেখো এখানে শ্রেণী কি আছে 0 থেকে হচ্ছে 20, তাহলে শ্রেণী অন্তর লিখে নিলাম। এদের অন্তরটা কত দেখো 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100। পরিসংখ্যা আমার অঙ্কেই বলা আছে 7, 11, কে 9, 13। এবার দেখো যেটা তোমাকে বের করতে হবে মধ্যমান, অর্থাৎ এই 0 আর 20-র মধ্যমান কত 10। মধ্যমান বের করার নিয়ম কি, যে দুটো সংখ্যা থাকে সেটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 20-রে তুমি যদি 2 দিয়ে ভাগ করে কত হবে 10, অর্থাৎ তাহলে এই দেখো মধ্যমান কত বললাম 10 প্রথমটা। দ্বিতীয়টা দেখো 20 আর 40-এর যদি বলে 20 যোগ 40 ভাগ 2, তাহলে 60-কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো কত হবে 30, তাহলে দেখো মধ্যমান কত বেরোলো 30। এই হচ্ছে আমাদের মধ্যমান, এইভাবে বের করতে হয়। আর 40 থেকে 60-এর মধ্যে মধ্যমান কত 50, 60 থেকে 80 কত 70। এবার দেখো মধ্যমান, তাহলে টোটাল পরিসংখ্যা কটা আছে 1, 2, 3, 4, 5টা, তাহলে 2 2 করে ভাগ করে দাও, মাঝখানে কে পড়েছে, মাঝখানে কি আছে 50, অর্থাৎ এইটাই হবে তোমার এ, অর্থাৎ যেটা হচ্ছে মধ্যমান হলো কত দেখো এ, মাঝখানে কে রয়েছে 50, এটা হচ্ছে এ। এবার দেখো আমাদের বের করতে হবে কি এফ আই এক্স আই, ভালো করে বুঝবে এই পরিসংখ্যা কি এফ আই, মধ্যমান কি এক্স আই, তার মানে কি এফ আই এক্স আই মানেটা কি এফ আই ইন্টু এক্স আই, দুটোর গুণফল, তাহলে 7 10 কত 70, অর্থাৎ 7 গুণ 10 করে আমরা এটা পেয়েছি। 11 গুণ 30 করলে কত হবে 11 গুণ 30 মানে 330, অর্থাৎ এই দুটো গুণ করে আমরা এইটা পেলাম। তাহলে দেখো এই টোটাল পরিসংখ্যা যোগ করলে কত হয় 40 প্লাস কে, আর এই এফ আই এক্স আই টোটাল যোগ করলে কত হচ্ছে দেখো 2200 প্লাস 50 কে। এইবার যেটা পরে করতে হয় আমাদের দেখো ইউআই, অর্থাৎ এইটা সমান সমান কি এক্স আই মাইনাস 50 বাই এ, অর্থাৎ এটা সূত্রটা হচ্ছে এক্স আই মাইনাস এ দেখো বাই কত আছে 20। তাহলে দেখো তাহলে এখানে এক্স এর মান কত, এক্স এর মান কত আছে এখানে দেখো 10, এখানে কত আছে এর মান, এই যে এর মান 50, অর্থাৎ দেখো 10 মাইনাস 50 বাই 20, তাহলে কত হবে -40 বাই 20, এতে কাটলে কত 2, অর্থাৎ -2। তাহলে কি করলাম এই কারণে আমরা এখানে -2 পেলাম। তার মানে কি আবার দেখো এটার এক্স আই কত 30,
তাহলে 30 বিয়োগ কত হবে, এ আছে এ মানে কত 50, আর ভাগ কত হবে দেখো 20। তাহলে পরেরটা দেখো এইটা কী করে পাবো, এখানে কত আছে এক্সআই, এক্সআই মাইনাস এ বাই 20, এক্সআই কত আছে দেখো 30 মাইনাস এ কত 50 বাই 20, তাহলে কত হলো -20/20, কাটলে কত হবে 1, অর্থাৎ -1। অর্থাৎ এইভাবে আমরা কি পেলাম, -1 পেলাম। এবার দেখো তারপর লাস্ট যেটা আছে এফআই ইউআই, অর্থাৎ কার কার গুণ, দেখো এফআই আর হচ্ছে কি ইউআই এর হচ্ছে গুণফল। এফআই কত দেখো এখানে 7, আর -2 গুণ করলে কত হবে, তাহলে 7 দুগুণে 14 মানে -14, 7 × -2, অর্থাৎ 7 দুগুণে কত 14, আর মাইনাস ছিল -14। তারপর দেখো 11 গুণ -1, তাহলে কত হবে দেখো 11 গুণ -1, তার মানে -11, অর্থাৎ এইটা আর এইটার গুণ করে আমরা কি পাচ্ছি, পরিসংখ্যা আর হচ্ছে ইউআই গুণ করে আমরা কি পেলাম, এফআই ইউআই। এটার টোটাল কত হলো দেখো, যোগ বিয়োগ করলে পরে কত হবে 10 হবে। 26 আর 9 কত 35, 35 থেকে যদি আমরা এখানে 25 বিয়োগ করি তাহলে কত হবে 10 হবে, তাই এখানে 10 হয়েছে। তাহলে দেখো, তাহলে ইউআই সমান সমান কী বলেছিলাম, এক্সআই -50/20, তাই তো। এই যে 20টা কোথা থেকে আসলো, ধরো এই যে সবার মধ্যে যে ডিফারেন্সটা দেখো সেটা হচ্ছে এইচ সমান সমান কত 20, সবার মধ্যে ডিফারেন্স কত এইচ সমান সমান 20, অর্থাৎ এই যে শ্রেণীর যে অন্তর সেটাই হচ্ছে গিয়ে কত এইচ, অর্থাৎ এক্সআই আমরা কত এক্সআই লিখলাম। আর এ মানে কি বলেছি দেখো, মধ্যমা কত বেরিয়েছে, এটা আমাদের মধ্যমা কত 50, আর নিচে এইচ হচ্ছে কত, সবার মধ্যে পার্থক্য 20, তাই এটা 20 লিখলাম। তাহলে এইভাবে আমরা বের করলাম। এইবার আমরা যৌগিক গড়টা নির্ণয় করব। যৌগিক গড়ের সূত্রটা দেখো, a প্লাস সিগমা এফআই ইউআই বাই এফআই ইন্টু এইচ, এই শ্রেণী দৈর্ঘ্য, এখানে এইচ সমান সমান 20। তাহলে দেখো আমার যৌগিক গড় অঙ্কে কত বলা রয়েছে, 54 বলা রয়েছে। তাহলে এর পরিবর্তে কত লিখবো 54, 50 প্লাস 10/40 প্লাস কে ইন্টু 20। তাহলে দেখো 54, এটা প্লাস চলে বসে চলে আসলে কী হবে মাইনাস, তাহলে এখান থেকে কত করতে পারি দেখো 240 প্লাস কে, তাহলে এখান থেকে কত হবে 4, 4/1 = 200/40 প্লাস কে, তাহলে 4 × 40 প্লাস কে = 200, 160 প্লাস 4k = 200, এই পাশে প্লাস আছে ওই পাশে গেলে কি হবে মাইনাস, তাহলে 4k সমান সমান কত 40, কে সমান সমান 40/4 10, তাহলে কে সমান সমান কত 10, অর্থাৎ তাহলে কে এর মান কত হবে, অতএব কে এর মান হবে 10। পরের অঙ্কটা দেখো, একটি বিদ্যালয়ে 10ম শ্রেণীর 52 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা দেওয়া হলো, প্রত্যক্ষ পদ্ধতি এবং কল্পিত পদ্ধতিতে গড় নির্ণয় করো। ছাত্রের সংখ্যা দেওয়া হয়েছে 4, 7, 10, 15, 8, 5, 3, আর নম্বর দেখো 30, 33, 35, 40, 43, 45 এবং 48। তাহলে দেখো এই যে নম্বরটা দেওয়া রয়েছে, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে মাঝখানে কে আছে দেখো, মাঝখানে আছে 40, দেখো এদিকে 3টে এদিকে 3টে, মাঝখানে কে 40, এইটা হবে আমাদের এ। এবার উত্তরটা দেখো দাদা, তাহলে উত্তরটা দেখো, নম্বরগুলো বলেছি কত, তাহলে এটা এক্সআই 30, 33, 35, 40। এবার দেখো টোটাল ছাত্রের সংখ্যা আছে, তাহলে মাঝখানে কে রয়েছে 40, এটাই হচ্ছে আমাদের কি এ। ছাত্র সংখ্যা এফআই বলা হয়েছিল আমার অঙ্কে 4, 7, 10, 15, 8, 5, 3। এবার যেটা তোমাকে করতে হবে পরবর্তী সময় কি এফআই এক্সআই, অর্থাৎ দেখো এই এক্সআই আর এফআই গুণ করলে কত হচ্ছে 30 × 4 করলে কত হচ্ছে 30 × 4, অর্থাৎ আমার কত হচ্ছে 120, 7 × 33 করলে কত হচ্ছে 231, 35 × 10 করলে কত হচ্ছে 350। এবার দেখো ডিআই সমান সমান এক্সআই মাইনাস এ, অর্থাৎ এক্সআই কত ছিল দেখো, এক্সআই ছিল 30, তাহলে দেখো প্রথমটা কি পাচ্ছি, ডিআই সমান সমান এক্সআই মাইনাস এ, তাহলে এক্সআই কত দেখো 30, আর এ কত বলছি দেখো 40, তাহলে কত পেলাম -10, তাহলে প্রথমটা কত হলো -10।
দ্বিতীয়টা তাই করব। তাহলে এক্স আই কত 33 মাইনাস কত 40, তাহলে কত হবে -7। তাহলে পরেরটা কত হলো -5। আর দেখো পরে কত ছিল 40, তাহলে 40 থেকে 40 বিয়োগ করলে কত হবে, দেখো এক্স আই কত 40, 40 থেকে 40 বিয়োগ করলে কত হবে 0, তাই এখানে 0 হলো। তাহলে এইভাবে আমরা কার মানটা পেলাম, ডিআই এর মানটা পেলাম। এবার কার মান বের করতে হবে, এফআই ডিআই, অর্থাৎ এফআই কত 4 আর ডিআই এর মান দেখো কত 10। তাহলে দেখো 4 গুণ -10, 4 ইন্টু -10 মানে করলে কত হবে 40, 7 ইন্টু -7 কত -49, 10 ইন্টু -5 কত -50, 0 তে 15টা গুণ করলে কত হবে 0ই হবে। তাহলে এইভাবে টোটাল পেলাম। তাহলে দেখো এফআই টোটাল কত বেশি 52, তাহলে সিগমা এফআই সমান সমান কত 52, এফআই এক্সআই কত বেশি 2014 2014, আর এফআই ডিআই কত পেলাম -66। প্লাস মাইনাস করলে দেখো এগুলো সব যোগ করো, আর এটা দেখো এটা এই যোগ করে এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে আমাদের -66 আনসার আসবে, অর্থাৎ এফআই ডিআই কত হবে -66। এবার আমাদের বলেছে অঙ্কে দেখো প্রত্যক্ষ পদ্ধতি এবং কল্পিত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের সূত্রটা কি, গড় সমান সমান গড় নম্বর সমান সমান কি সিগমা এফআই এক্সআই বাই সিগমা এফআই, অর্থাৎ এফআই এক্সআই এর মান কত দেখো 2014, আর এফআই সিগমা এফআই এর মান কত বেশি এখানে 52, এই টোটাল সব কটা যোগ করলে কত হবে 52, আর এখানে সব কটা যোগ করলে কত হচ্ছে 2014। তাহলে এতে ভাগ করলে কত আসছে 38.73 প্রায়, অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতিতে আমার গড় হবে নির্ণয় গড় কত হবে 38.73। এবার আমাকে আরেকটা জিনিস বলেছে কি, এই একটা অঙ্ক থেকে বলেছে কল্পিত পদ্ধতিতে গড় নির্ণয় করতে। তাহলে কল্পিত পদ্ধতিতে গড়ের সূত্রটা কি, গড় নম্বর সমান সমান এ প্লাস সিগমা এফআই ডিআই বাই সিগমা এফআই। তাহলে এ সমান সমান কত, এ সমান সমান আমরা জানি 40, পেয়ে গেছি এখানে। এবার দেখো প্লাস, আর এখানে এফআই ডিআই কত পেয়েছিলাম -66, লিখলাম -66। সিগমা এফআই কত দেখো 52, তাহলে লিখলাম 52। এবার প্লাসে মাইনাসে কী হয়ে গেল মাইনাস, তাহলে 66কে 52 দিয়ে যদি ভাগ করা হয়, এটা যদি আমরা ভাগ করি কেটে, তাহলে কত আসবে 1.27। এবার দেখো তাহলে 40 থেকে 1.27 বিয়োগ করলে কত হবে 38.73 প্রায়। তাহলে এটাই হবে আমার কি কল্পিত পদ্ধতিতে গড়। এই হচ্ছে গড়ের করার পদ্ধতি। তাহলে প্রথমটা আমরা কি শিখলাম, দেখো প্রথমটা কি বলেছিল প্রত্যক্ষ পদ্ধতি, করলাম প্রত্যক্ষ, আরেকটা কি বললো কল্পিত পদ্ধতি। তাহলে এই দুটো পদ্ধতি তোমার বেরিয়ে গেল। এই হচ্ছে গড়ের নিয়ম।